ওকে, সো গত ক্লাসে আমরা পুরো একটা ফরম্যাটটা ফোর স্টেপের মেথডটা আমরা শিখেছিলাম কিভাবে আমরা ফোর স্টেপটা অ্যাপ্লাই করতে পারি। এবং গতকাল ক্লাসে কিছু হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্কটা ছিল মেইনলি যে আপনারা যে নিশ নিয়ে কাজ করেন বা যে টপিক নিয়ে কাজ করেন সেই টপিকটা নিয়ে আপনারা ফাইবারে রিসার্চ করবেন। অর্থাৎ আপনার যে প্রাইস প্যাকেজটা অ্যাভেলেবেল আছে এবং এই প্রাইসের জন্য আপনি কি কি সার্ভিস দিবেন এবং কত টাকা নেবেন, এটা আপনারা ফাইবার থেকে রিসার্চ করবেন। সো যারা রিসার্চ করেন না, আমি আজকে ক্লাস থেকে আপনাদের কিভাবে ফাইবার থেকে আপনার প্রাইস প্যাকেজটা অ্যাভেলেবেল রিসার্চ করবেন। সো আমি স্ক্রিন শেয়ার আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। ওকে, সো ফার্স্টলি আপনারা সার্চ করুন fiverr.com। fiverr.com। ওকে, এখন এখানে হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট বা ইনস্টাগ্রাম মার্কেটিং, আপনি যে কোনো রিলেটেড সার্চ করলে আপনারা এখানে পেয়ে যাবেন। সো ফার্স্টলি আমি এখানে ইনস্টাগ্রাম সার্ভিস দিয়ে দিচ্ছি। ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম দিয়ে জাস্ট সার্চ করছি, দেখি কি অপশন আসে আমাদের কাছে। ওকে, অলরেডি আমাদের কাছে একটা ইন্টারফেস শো করছে। এখানে অনেকগুলা ইনস্টাগ্রামের গিগ আছে। তো আমরা এখান থেকে একটা গিগ ওপেন করে দেখি। নিয়ন লেভেল টু সেলার, ইনস্টাগ্রাম গ্রো এবং ফলোয়ার নিয়ে কাজ করি, এই দিকটা আমরা একটু ওপেন করে দেখি যে এনে কি কি সার্ভিস দেয় এবং কত ডলার নিয়ে থাকে। Okay. ওনার বেসিক হচ্ছে 40 days অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ ইনক্রিজ টার্গেটেড ফলোয়ার এন্ড এঙ্গেজমেন্ট। এটার জন্য হচ্ছে উনি 14 দিন কাজ করবে এবং $60 নিবে। এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ $110, 30 days অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ ইনক্রিজ টার্গেট ফলোয়ার এন্ড এঙ্গেজমেন্ট। এন্ড প্রিমিয়ামে আছে $140, 30 days বুস্টিং ইনস্টাগ্রাম and increase target following engagement and extra fast। আর দেখেন এখানে বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম, এই বেসিকের থেকে স্ট্যান্ডার্ডে কিন্তু একটু কাজ বেশি, 30 দিন, এবং প্রিমিয়ামে 30 days প্লাস এখানে এক্সট্রা ফাস্ট এবং বুস্টেড করে দিন। তাহলে দেখেন আপনি যদি ইনস্টাগ্রামে যদি কাজ করেন, আপনি ডিরেক্টলি ফাইবার কি করবেন, সার্চ করবেন, সার্চ করার পর আপনি যে কোনো একটা গিগ ওপেন করবেন। তবে আপনারা একটা বিষয়টা ক্লিয়ার করেন, যেহেতু আপনারা নিউ সেলার, আপনারা একটু হয়তো কাজ করছেন মার্কেট প্লেস বা কাজ করছেন না, তো আপনারা সেক্ষেত্রে যেগুলো টপ রেটেড বা লেভেল টু সেলার আছে এগুলো আপনারা ফলো করবেন। আপনারা ফলো করবেন কোনগুলা, যেগুলো হচ্ছে লেভেল অন সেলার, যেগুলো হচ্ছে লেভেল অন সেলার বা নতুন কিছু অর্ডার পেয়েছে তাদেরটা আপনারা ফলো করবেন। ওকে, তো আমরা এখান থেকে আমাদের এই জায়গা থেকে আমরা এখান থেকে সিলেক্টেড করে নেব। ওকে, এখানে প্রায় 21,000 প্লাস পিক আছে। এখন এখান থেকে যদি আমরা লেভেল অন বা যারা নিউ সেলার তাদেরটা যদি ওপেন করি, এটা আমাদের জন্য ভালো হবে, কারণ তাদের প্রাইসেস প্যাকেজটা এবং আমাদের প্রাইসটা সেম টু সেম হতে পারে। সেক্ষেত্রে আমার জায়গা থেকে আমি দুই তিনটা গিগ ওপেন করে নিই। লেভেল ওয়ান, লেভেল ওয়ান। ওকে, আর কি স্ক্রল ডাউন, লেভেল টু, লেভেল টু। ওকে, আমরা এখানে সেলার ডিটেলস এসে এখানে লেভেল ওয়ান এটা সিলেক্ট করে দিই। এবং আমরা কোথাকার দেখবো, একটু বাংলাদেশিটা একটু দেখি, দেখার পর অ্যাপ্লাই করে দিই, দেখি এদের কি অবস্থা। Okay, আমাদের কাছে শুধু লেভেল ওয়ান সেলার গুলো চলে আসছে ইতিমধ্যে। আমরা এই গিগ ওপেনটাও করি, এটা হচ্ছে ফাহিম, যদিও চিনি না। আমাদের কাছে অলরেডি তিনটা ইন্টারফেস শো করছে, আমরা একটা একটা করে রিসার্চ করবো এবং উনি কি কি সার্ভিস দেয় এবং কি কি কত ডলার করে নেয় এবং কত দিনের জন্য কাজ করে। ওকে, সো উনি হচ্ছে বেসিকের ভিতরে সার্ভিস দেওয়া হচ্ছে সেট আপ অন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন প্লাস অডিয়েন্স রিসার্চ, 3 দিনের ডেলিভারি, $10। স্ট্যান্ডার্ডে এফবি নিয়ে কাজ করতেছে এবং ইনস্টাগ্রাম সাথে আছে। আচ্ছা, এই পরে কি আমরা যে পরে কি এখানে পুরোপুরি ইনস্টাগ্রামে কাজ করতেছে। এখানে টু কাস্টম ডিজাইন পোস্ট অ্যাকর্ডিং টু ইউর ব্র্যান্ড থিম অ্যান্ড বেসিক প্র্যাকটিসেস ফর টু পোস্ট। অর্থাৎ দুইটা পোস্টের জন্য উনি ডিজাইন করে দেবে, ক্রিয়েট করে দেবে, $5 নেবে। এবং স্ট্যান্ডার্ড
15টা পোস্টের জন্য ডিজাইন করে দিবে অ্যাকর্ডিং টু ইউর ব্র্যান্ড থিম। এটার জন্য $30 এবং প্রিমিয়াম নিবে হচ্ছে $50। পরে দিকে যদি চাই ইনি কি কাজ করে দিবে, ইনক্রিজ ইউর অ্যাকাউন্ট রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট, হ্যাশট্যাগ রিসার্চ প্লাস রিমুভ শোডাউন। অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে দেখেন, ইনক্রিজ ইউর অ্যাকাউন্ট রিসার্চ অ্যান্ড এঙ্গেজমেন্ট ফরেন্স হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড রিমুভ শর্টবার্ন। অ্যান্ড প্রিমিয়ামে সেম টু সেম, বাট এখান থেকে কি আছে একটু কাজের সিস্টেমটা একটু প্রিমিয়াম আছে। দেখেন এখানে লিখে দিছে প্রিমিয়াম ইনক্রিজ, এটাতে কিন্তু স্ট্যান্ডার্ড, এটাতে বেসিক। তাহলে দেখেন বেসিকে যেটা আছে, প্রিমিয়ামে অ্যান্ড স্ট্যান্ডার্ডে সবকিছু সেম টু সেম নাই কিন্তু। দেখেন এখানে যেমন সার্ভিসটা একটু বেটার আছে, প্রাইসটা একটু বেটার আছে, এখানে সার্ভিসটা যেমন আছে প্রাইসটা একটু মিডিয়াম আছে, এটা সার্ভিসটা যেমন আছে প্রাইসটাও লো আছে। এটা কয়দিনে ডেলিভারি দিবে? 7 দিনে। এটা ডেলিভারি দিবে 14 দিনে এবং এটা ডেলিভারি দিবে হচ্ছে 30 দিনে। তার মানে কাজটাও বেশি, প্রাইসটাও বেশি। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনি যদি বেসিক সার্ভিসেস দিবেন, আপনার যদি একটা প্রিমিয়াম প্যাকেজটা থাকবে, আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটার হয়ে থাকেন, তাহলে আপনার ফাইবার এসে এরকম ভাবে সার্চ করে আপনি কি করতে পারেন, রিসার্চ করে দিতে পারেন। I will do firstly basic increase your accounting brand reach and engagement to X and hashtag research and remove short ban. And it will good for you and I will deliver 7 days. I will take $30. And secondly, our standard package is available. Standard package increase your account reach and engagement for hashtag research and remove short down. I will take $60 for 40 days on your deliveries. বিষয়টা ক্লিয়ার? তাহলে আপনারা কি করবেন, এই জিনিসগুলো আপনারা একটা একটা করে রিসার্চ করবেন। জাস্ট আমি কি করলাম, ইনস্টাগ্রামের যে রিসার্চটা প্যাকেজেস অ্যাভেলেবেল, এটা আপনারা কি করতে পারেন, কনভার্ট করতে পারেন। এতটুকু বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনাদের প্যাকেজটা সাজাবেন এবং কিভাবে আপনারা রিসার্চ করবেন? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। ইয়াসমিন আক্তার, আপনি বুঝতে পারছেন? ইব্রাহিম ভাই, জি ভাইয়া বুঝছি। আপনারা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি ভাই। তাহলে আপনারা কি করবেন, আপনাদের নিশ অনুযায়ী আপনারা ফাইবারে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে আপনার কোন ধরনের সার্ভিসটা প্রয়োজন। ওই অনুযায়ী আপনারা কি করবেন, ওখান থেকে বেসিক যে প্রাইস আছে আপনার মিনিমাম 8 থেকে 10টা গিগ ওপেন করবেন। দেখবেন একদম হাই কোয়ালিটির প্রাইসও দেওয়া যাবে না আপনার, এবং মিডিয়াম কোয়ালিটির প্রাইসও দেওয়া যাবে না। এই জন্য আপনারা কি করতে হবে, 8 থেকে 10টা গিগ রিসার্চ করবেন। রিসার্চ করার পর তাদের দেখবেন যে তাদের সার্ভিসেসটা কি কি দিচ্ছে এবং সার্ভিসের জন্য কত টাকা নিচ্ছে এবং কত দিনের পর ডেলিভারি দিচ্ছে। মানে অল ওভার আপনি যখন একটা ধারণা পাবেন, তখন আপনি কি করবেন, আপনার মতো করে একটা প্যাকেজের সাজাবেন। সাজানোর পর যখন আপনার ক্লায়েন্টটা মিটিং এ আসবে, তখন কিন্তু আপনি কি করবেন, একটা পর একটা ডিসক্রাইব করবেন। আর যদি এগুলো যদি আপনাদের আগে থেকে সাজানো না থাকে, তাহলে কিন্তু একটা মিটিং এ এসে ক্লায়েন্টকে কি করতে পারবেন না, কনভিন্স করতে পারবেন না। সো আপনাদের কি করতে হবে, আগে থেকে পূর্ব প্রস্তুতিটা নিতে হবে ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য। তো এই জন্য আপনারা কি করবেন, ফাইবার থেকে আপনাদের নিশ অনুযায়ী যে সার্ভিসটা দিবেন, ওই নিশ অনুযায়ী আপনার সার্ভিসের কন্টেন্ট গুলো ফলো করবেন এবং প্যাকেজেস প্রাইসেসটা ফলো করবেন। ফলো করার পর আপনাদের মতো করে একটা প্রাইস বসিয়ে নেবেন। এখানে একবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের বেসিক, প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড প্যাকেজেস, জাস্ট থিম আর কি, কমিউনিকেশনের একটা থিম। এখন আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট, সেটা হচ্ছে যে আপনাদের ভোকালটা এখনো কিন্তু ঠিক হয় না। ভোকালটা এখনো কিন্তু ঠিক হয় না, মানে প্রনাউন্সিয়েশনটা, উচ্চারণটা। আমি কিন্তু আপনাদের উচ্চারণটা দেখিয়ে দিয়েছিলাম যে কোনটার উচ্চারণটা কেমন হবে। আপনারা হয়তো তাড়াতাড়ি করে আপনারা অনেকখানি মিস্টেক করে ফেলেন। সো নেক্সট ক্লাসে আপনারা কি করবেন না, কখনো এরকম তাড়াহুড়া করবেন না। তো এখন আমার সাথে এরকম ফ্লুয়েন্টলি কেউ কথা বলতে পারবেন? আপনার প্রাইসেস প্যাকেজেস অ্যাভেলেবেল এবং আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ বা অল ওভার সবকিছু আমাকে, আমি অ্যাজ এ ক্লায়েন্ট, আপনি অ্যাজ এ মার্কেটার, আমাকে কেউ এক্সপ্লেন করতে পারবেন? ভাই একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা আমরা পড়ে নিব। সো আপনি এখন পারবেন কিনা কেউ? জি ভাইয়া। জি ভাই আমি পারবো। ওকে, তামিম ইকবাল, already I will host you. Please continue. Okay. Thanks for connecting joint it us. Can I get your name please and for a reform? Okay, thank you. I am Martin. I am United States of California. What's about you? Okay, thank you for response. Shortly introduce myself. My name is Tamim. I'm from Bangladesh, a professional digital marketer. YouTube SEO especially. I have 2 year or experience. I have already complete 100 plus project. Can I show my computer screen and previous Oh, your yes, example? sure. Sure. Okay, just a minute, wait.
Okay. You can see my computer screen. Yes, I can see it. Okay. First of all, Google my name, search. Okay. Okay. This my portfolio website and about me, and scroll down my service, my all service, and scroll down portfolio. My previous org sample, YouTube SEO portfolio and others portfolio, and contact us. Scroll down contact us. This my social media, Facebook, YouTube, Instagram, LinkedIn. Okay. Okay. Um, Open my Facebook. Please This speak my loudly. Okay, I cannot hear you properly. Please speak loudly. okay. This my Facebook and all clients, US, Canada, California, and others lot. Okay. Okay. Separately. Um, our working strategy, two type of strategy, organic and paid. First method, organic. My working method is at first, I will complete on-page SEO in your channel. That means I will research perfect video, your video. I will research a perfect video in your video. Uh, Okay. Hashtag research, SEO related description, target high rank keyword selection according to your niche to rank. Okay. Okay. I will promotion your video on top social media platform, Facebook, Instagram, LinkedIn, and others platform. Uh, my sorry, just a Okay. second. So, SEO, am I right? Yeah, SEO. Okay. Yeah. Your video also, I will use the most effective YouTube SEO tool, VidIQ TubeBuddy, complete your one-page SEO. Okay. YouTube SEO service, I have two packages available. My weekly package is a week. I will complete your 10 video SEO optimize and promotion or for $120 US. My monthly package is a month. I will complete your 30 video SEO optimize and complete promotion or for $300 US. Okay. Oh, it's monthly Second, package, am I right? second, yeah, It's- this my Okay. YouTube SEO service package. And second method, paid promotion, boosting your video for Google AdWords, your budget, your cost. Okay. Oh, you are a marketer. How can you assist me and how can you help me and how can you assist me? Can you explain me? What will be good for Okay. us? Yes. According to my previous experience, I will suggest you organic promotion. It will be save your money. You will be get a good result day by day. Okay. If you any confused, Okay, at first explain. you can see. Okay, I have some caution. So, I'm YouTuber, but I could not expect it my result from my YouTube channel. So, I think now that the very effective TubeBuddy and the other things you will optimize and change ranking keyword and other things you will research. Am I right? So, how Yeah. can I expect it from my result? Can you ensure me? Okay. At first you can see my work for a week. Uh, if you study with my work, you can work with me Okay. for long time. ওকে সো দেখেন আপনাদের কনভারসেশনটা মোটামুটি কিন্তু একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে তাই না? মানে আপনারা যখন একটু কনভারসেশনটা ধীরে ধীরে করবেন দেখবেন যে আপনাদের যে একটা ভোকালটা আছে ভোকালটা কিন্তু টোন হিসেবে কাজ করবে তাই না?
তো আপনার যখন একটু বলার চেষ্টা করবেন তখন আপনার একটু ভোকালটা ঠিক রাখার চেষ্টা করবেন, যে টি উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, কে উচ্চারণ খেয়ে হচ্ছে কিনা, যে উচ্চারণ যে হচ্ছে কিনা, এ উচ্চারণ আ হচ্ছে কিনা। মানে এখন আপনাদের প্রবলেম হচ্ছে, ইজ নো প্রবলেম, বাট আপনার যারা ক্লায়েন্টের সাথে কনভার্সেশন করতে কি না হয়, কোনো সমস্যা না হয়, যখন ক্লায়েন্টের কাছে প্রবলেম সলভ করতে পারবেন না, তখন কিন্তু আপনি কাজটা পাবেন না। অতএব আপনার যতক্ষণ হোক এখানে হোক, আর প্র্যাকটিসটা আপনি কি করেন, চালিয়ে যান। জি, হ্যান্ড রাইজ করছেন, তো আমি আমিন ভাই বলুন। হ্যান্ড রাইজ করছিলেন। সালাম সালাম ওয়ালাইকুম আলাইকুম ভাইয়া। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যার কথা শোনা যায়। জি, শোনা যাচ্ছে না? আমার প্রশ্ন হলো এরকম, মানে বাই বিডিং করতে আপনার কি শুধু প্যাকেজ হলেই হবে, নাকি আমরা যে ফাইবার যে গিগ দিই অ্যাবাউট দিস গিগ ওরকমই কিছু লাগবে, শুধু প্যাকেজ হলেই হবে? আচ্ছা, আমি একটা যে বিষয় করি সেটা হচ্ছে যে আপনার একটা বাইরের সাথে কনভার্সেশন করতে অনেকগুলো বিষয় প্রয়োজন, অনেকগুলো বিষয় প্রয়োজন হয়, বাট সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে আপনার প্রাইস প্যাকেজটা অ্যাভেলেবল। আমরা জাস্ট ফরম্যাটটা শিখতেছি 4 স্টেপে, আমরা জাস্ট ফরম্যাটটা শিখতেছি, বাট এর ভিতরে কি আছে, অনেকগুলো স্ট্রাকচার বা সিস্টেমেটিক্স আছে যেটা আমরা এখনো কি জানি না। বা বাইরে তো শুধু একটা কোশ্চেনের উপর আমাকে কাজ দিবে না, দেবে? বা উনি একটা জি কোশ্চেন করতে আমাকে জাস্ট কাজ দিবেন, এর ভিতরে কি আছে, অনেকগুলো কোশ্চেন বা অনেকগুলো স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেটা আমরা ধীরে ধীরে জান, বাট আপনাদের বেসিকটা কি করতেছে আগে স্ট্রং করার চেষ্টা করতেছি, মানে আপনার বেসিক ফরম্যাটটা যখন বুঝতে পারেন তারপর হচ্ছে আমরা নেক্সট লেভেলে যাব। বুঝতে পারছেন? এই জন্য আপনাদের জাস্ট বেসিক ফরম্যাট গুলো আমি একটু শিখাচ্ছি, এবং নেক্সট টাইম আমরা কি করবো, আরো অ্যাডভান্স চলে যাবো। মানে বাইরে তো আরো বিভিন্ন কোশ্চেন করতে পারে, তাই না? আবার বিভিন্ন কাজ সম্পর্কে জানতে পারে, বা আপনি কত রেজাল্ট দিতে পারবেন, মানে অনেক কিছু জানতে পারে না। এখন আপনি তো এই বিষয়ে কোশ্চেনটা জানা নাই, আপনি কোশ্চেন আনসারটা কি করবো আমরা ধীরে ধীরে জানবো, জাস্ট আমরা ফরম্যাটটা আগে বুঝি যে বাইরে একটা আসতে পারে, আমরা কিভাবে কনভারসেশনটা শুরু করতে পারি। ইটস আওয়ার ফার্স্ট স্টেপ। ওকে, এই 4 স্টেপটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, বাট এরপর আমাদের অনেকগুলো স্টেপ আছে, যে স্টেপের মাধ্যমে আমরা কি করতে পারি, ক্লায়েন্টের সাথে টোটালি কনভারসেশনটা ইমপ্রুভমেন্ট করতে পারি। এজন্য আপনারা কি করবেন, নিজের প্রাইসেসটা এবং প্যাকেজেসটা একটু জাস্ট বেসিকটা বুঝে নেবেন, তারপর যেটা প্রয়োজন হবে সেটা আমরা রিসার্চ করে নেব। এখন একবার যদি আপনাদের সব কাজগুলো আমি একবার বাড়ির হোমওয়ার্ক দিই, সবগুলো রিসার্চ করতে গেলে আপনাদের মাথাগুলো কি হয়ে যাবে, আউলে যাবে। এই জন্য আপনাদের বেসিক গুলো দিয়েছি, বেসিক গুলো আপনারা ক্লিয়ার করে নেবেন, এবং নেক্সট টাইম আমাদের যেগুলো প্রয়োজন হবে এগুলো আমরা কি করে নেবো, জেনে নিব। ঠিক আছে? যা বুঝতে জি পারছেন? ভাইয়া, আমরা যে মানে ফাইবার যে গিগ দেওয়ার সময় যে মানে প্যাকেজিংটা রেডি করি, ওই প্যাকেজিং রাখলে হবে না, নাকি আরো অ্যাডভান্স মানে প্যাকেজিং করতে হবে? অ্যাডভান্স প্যাকেজ আপনি 8 থেকে 10টা গিগ ওপেন করবেন, দেখবেন কোন প্যাকেজের জন্য কোন সার্ভিসটা দিচ্ছে, আপনি কি করবেন, রিসার্চ করবেন। রিসার্চ করার পর আপনার একটা আইডিয়া হবে না, যার 10টার গিগ রিসার্চ করলাম কোনটার প্রাইস কেমন হবে, সেটা ভিত্তির উপর করে আপনি কি করবেন, আপনার একটা প্যাকেজ সাজাবেন। তাদের চেয়ে বেশিও না, তাদের চেয়ে কি হবে না, কম হবে না, একদম স্ট্যান্ডার্ড প্যাকেজেস হবে। ঠিক আছে? এবং জি অবশ্যই জি জি। লেভেল অন যারা সেলার আছে বা যারা নিউ সেলার, তাদেরটা ফলো করবে, কারণ টপ রেটেড তাদের ডিমান্ডটা অন্যরকম। এই জন্য আপনারা কি করবেন, লেভেল অন এবং যারা নিউ সেলার তাদেরটা ফলো করবেন। ওকে? ওকে। ভাইয়া, জি বলুন। আমাদের লিসেনিং এ একটু প্রবলেম, যেটা আমরা মনে করেন বিদেশি ভাইয়াদের কথাটা আমরা বুঝি না। এটা ইমপ্রুভের কি হতে পারে? এটা ইমপ্রুভমেন্ট জন্য আমরা সাইন্টিফিক ভাবে আগাবো ধীরে ধীরে, বাট আমরা আগে স্পিকিংটা শিখতে হবে। আমরা যদি আগে লিসেনিং শুনি তাহলে আমাদের মাথা ঘুরে যাবে, আমরা কথা না বলতে পারলে পারে তাহলে তো কাজ হবে না। এই জন্য আমরা কি করতেছি, আগে স্পিকিংটা শুনতেছি, তারপর লিসেনিংটা আমরা কি করবো, প্র্যাকটিস করবো। ঠ্যাটেটো টাটাটা, ঠ্যাটেটো টাটাটা, টি উচ্চারণ টি হয়েছে, ঠে উচ্চারণ ঠা হয়েছে। এটা আমরা কি আছে, অনেকগুলো উচ্চারণ আছে যেটা আমরা কি করতে পারবো, শিখতে পারবো ধীরে ধীরে। এই জন্য আপনাদের ফার্স্ট হচ্ছে আমরা স্পিকিংটা শিখতেছি, তারপর আমরা লিসেনিংটা শিখবো। লিসেনিংটা কি, ওই যে আমরা উচ্চারণ দেখে দিচ্ছি না, এডুকেশন উচ্চারণটা কি হয়, এডুকেশন, সিস্টেমেটিক ওয়ে, ওই উচ্চারণটা আ হয়। মানে এরকম উচ্চারণটা কি আছে, আমরা ধীরে ধীরে স্ট্রাকচার বাই স্ট্রাকচার শিখবো ধীরে ধীরে। ঠিক আছে? তো একবার যদি আপনাদের সবগুলো দিয়ে দিই আপনারা কি করতে পারেন, নিতে পারবেন না। এই জন্য আমরা বেসিক গুলো শিখতেছি, পরবর্তীতে আমরা নেক্সট লেভেলে যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা শিখবো। সেটা বুঝতে পারছেন? ইয়াসমিন আক্তার, বুঝতে পারছেন? নুসরাত জাহান, জি ভাইয়া। আপনার কথা শুনতে পাচ্ছি না। আপু, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না। দেখেন, আপনারা আর একটা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম, যে আপনারা যখন ক্লায়েন্ট কনভার্সন করতে যান অবশ্যই তো আপনার ভিডিও মোডে কনভার্সনটা করতে হবে, তাই না? তো আপনাদের আমি একটা কথা বলেছিলাম, যদি আপনার ক্লাসটা করতে চান বা প্রপারলি ভাবে যদি অ্যাজ এ বায়ার কনভার্সনটা ইমপ্রুভমেন্ট করতে চান, অবশ্যই আপনাদের ভিডিও মোডে আসতে হবে। যদি আপনার পর্দা করেন, পর্দা করে আসবেন, দ্যার ইজ নো প্রবলেম, সমস্যা নেই। বাট আপনাদের হেয়ারিংটা এবং লিসেনিংটা প্রপারলি ভাবে শিখতে হলে অবশ্যই ভিডিও মোডে আসতে হবে। কারণ আপনার আই কন্ট্যাক্টটা যদি প্রপারলি ভাবে না হয়, তাহলে একটা ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাই হবে না, এবং একটা ক্লায়েন্ট কিন্তু আপনার ট্রাস্টেড করবে না।
এই জন্য আপনাকে কি করতে হবে, ভিডিও মোডে এসে ক্লাস করতে হবে। তো আমি আপনাদের গত ক্লাসে বলেছিলাম নেক্সট ক্লাস থেকে আপনারা সেরকম প্রস্তুতি নিয়ে ক্লাসে জয়েন হবেন। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর ভিতরে বা পূর্বের ক্লাসের ভিতর থেকে, মানে অল ওভার আপনাকে কোশ্চেন করতে পারেন, যে কোনো বিষয়ে সমস্যা নেই। এখন আপনাদের কাজ থাকবে আগামী কালকে আপনার প্রত্যেকেই ভিডিও মেক করবেন। কি করবেন, 1 থেকে 1.5 মিনিটের একটা ভিডিও মেক করবেন। জাস্ট কম্পিউটার স্ক্রিনটা যে শেয়ার করেন না, ওই স্টেপটা বাদ দিয়ে যে 3টে স্টেপ আছে, ওই 3টে স্টেপ আপনারা ভিডিও মেক করবেন। ভিডিও মেক করে কালকে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আপনাদের কাজ, প্রত্যেকে একটা ভিডিও মেক করবেন 1 থেকে 2 মিনিটের ভিতরে, শুধু কম্পিউটার স্ক্রিনটা স্টপ হবে ওই স্কিপটা। বাট বাকি যে 3টে স্টেপ আছে, এই 3টে স্টেপ আপনারা মোবাইলের সামনে ক্যামেরা ধরে 1 থেকে 1.5 মিনিটের ভিডিও মেক করেন। ভিডিও মেক করে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। এবং এখানে যারা যারা আছে, প্রত্যেকের জন্য আমি এই ভিডিওটা দেখি। ওকে ভাই, ঠিক আছে। আপুরা, আপনারা যদি পর্দা করেন, আপনার পর্দা করে হয়তো ভিডিও তৈরি করবেন কালকে। তৈরি করে ফেসবুক গ্রুপে রাত 7টার আগে এটা পোস্ট করবেন। সকালে পারলে করবেন, দুপুরে পারলে করবেন, বাট সন্ধ্যা 7টার আগে করতে হবে আপনাদের, মাস্ট বি। বিষয়টা বুঝতে পারছেন? আপনার যদি ভাই স্পিড, নেক্সট ক্লাস কবে হবে কিছু জানা যাবে? নেক্সট ক্লাসটা 1 থেকে 2 দিনের ভিতরে হওয়ার সম্ভাবনা আছে। তো আমার ওকে, ঠিক আছে। অলরেডি লঞ্চ হচ্ছে, তো ওটার জন্য সময় হচ্ছে না, সবগুলো মিলে একটু ঝামেলার ভিতরে আছে। তবে আপনাদের মাঝে মধ্যে যখন সময় পাই 1 থেকে 2 দিনের পরে ক্লাসগুলো নেওয়া হয়। তবে আপনারা আপনাদের দিক থেকে সর্বোচ্চটা কেয়ারিং করেন, কারণ আমি আপনাকে চাইলে কি করতে পারি, খাওয়া দিতে পারবো না যদি আপনারা না খান। সো আপনাদেরটা প্র্যাকটিস, আপনার যত ভালো যে প্র্যাকটিস করতে পারেন, সে তত বাইরের সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সো আমি চাই এখানে প্রত্যেকেই যেন ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, প্রপারলি পাবে। ঠিক আছে? আর নেক্সট ক্লাসে অবশ্যই ভিডিও মোডে ক্লাস করলাম প্রত্যেকে, এবং ক্লাসগুলো একবার না হলে পরবর্তীতে আর একবার দেখবেন। তাও আপনাদের কথার স্পিকিংটা যেন কি হয়, একদম ফ্লুয়েন্টলি হয়। আর লিসেনিং যখন আমরা জানবো, তখন আমরা একদম এক্সপার্ট হয়ে যাবো কমিউনিকেশন স্কিলে। এতে আমাদের কি হবে না, কোনো সম্ভব না, কারণ আমরা তো সবগুলো টপিক নিয়ে আগাচ্ছি না, আমরা জাস্ট বায়ার হান্টিং এর জন্য যেটুকু প্রয়োজন ততটুকু আমরা শিখছি। তাহলে আমাদের জন্য অনেকটা শর্ট হয়ে গেছে না? কারণ এই শর্ট স্টেপটা যদি আমরা আরো শর্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের হবে না। এই জন্য আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। তো অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।